চারিদিকের আবহাওয়া দেখে এমনটাই মনে হচ্ছে যে 2026 সাল যুদ্ধের শঙ্খধ্বনি বাজিয়ে শুরু হচ্ছে। কেননা এই বছর শুরুর প্রথম দিন শি জিনপিং ভারতকে যুদ্ধের ধমকি দেয়। এই বছরের শুরুর দিকে বালুচ নেতা মীর বালুচ পাকিস্তান থেকে নিজেদের আলাদা করার ঘোষণা করে। তো আবার এই বছরে আবার দ্বিতীয় দিন আমেরিকা ভেনেজুয়েলার ওপর সব থেকে ভয়ঙ্কর আর ঘাতক হামলা করে। না শুধু বোমার মিসাইল ড্রপডাউনে করে, বরং ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে পর্যন্ত গ্রেপ্তার করে, যেটা এই মুহূর্তের আন্তর্জাতিক খবরের বিগ ব্রেকিং আপডেট। চলুন এবার আপনাদের ছোট্ট করে হলেও ডিপলি বোঝার চেষ্টা করি বিষয়টা কি। দেখুন, অন্যের যুদ্ধকে বন্ধ করার ক্রেডিট নেওয়া ট্রাম্প চাচা আমাদের ভেনেজুয়েলার সাথে যুদ্ধ চালু করে দিয়েছে। দেখুন, খবর অনুসারে আমেরিকা গতকাল রাত্রে 2টোর সময় আর ভারতীয় সময় সকাল 11টা 30 মিনিটের দিকে ভেনেজুয়েলার 4টি শহরে হামলা চালায়, যেটাতে ছিল ভেনেজুয়েলার রাজধানী কারাকাস, মিরান্ডা, আরাগুয়া আর নাগুয়েরা। আর এই 4টি শহরে আমেরিকা 7 থেকে 10টা বিস্ফোরণকে ঘটায়, মানে সবগুলো এয়ার স্ট্রাইক ঘটায়। ঘরের ভেতরে হামলা করার জন্য অ্যাপাচি হেলিকপ্টার, F-35 চিনুককে ইউজ করে। সাথে ছিল ওপর থেকে অ্যাটাক করার জন্য প্রেডিয়েটার ঘাতক ড্রোন। প্রথমে আমেরিকার সেনাবাহিনী ভেনেজুয়েলার ফুয়ের্তিনোয়াকে নিশানা করে, যেটা ছিল ভেনেজুয়েলার সব থেকে বড় সৈন্য কমপ্লেক্স। তারপরেই ভেনেজুয়েলার লাখ টাকার মিলিটারি এয়ারবেস, তারপরে হিগুয়াটেক এয়ারপোর্ট ছাড়াও অন্যান্য সিভিলিয়ান এলাকাতেও বোম্বিং করে। কিন্তু বেশিরভাগ হামলা মিলিটারি বেসে টার্গেট করে করা হয়েছে, যেন ভেনেজুয়েলাকে সহজে দুর্বল করা যায়। আমেরিকান সেনাবাহিনী মানে ডেল্টা ফোর্স মাত্র 30 মিনিটও ভেনেজুয়েলাকে হাঁটু গেড়ে বসিয়ে দেয়। এই হামলার পরে ভেনেজুয়েলার সব থেকে বেশি চোট তখনই পায় যখন ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করে জানায় যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো আর তার ওয়াইফ আমেরিকার সেনাবাহিনীর কবজাতে আছে, যাদেরকে সরাসরি নিউ ইয়র্কে নিয়ে আসা হয়। বলা হচ্ছে আমেরিকার হামলার পরে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরো একটি স্টেটমেন্ট দিয়েছিল যে তারা এর জবাব বা পাল্টা প্রত্যাঘাত অবশ্যই করবে। তারা গোটা দেশে এমার্জেন্সিকে লাগানোর ঘোষণা দেয়। কিন্তু তাদের এই ঘোষণার ঠিক 1 ঘন্টা পরে ট্রাম্প টুইট করে নিকোলাসকে আর তার স্ত্রীকে ধরার ঘোষণা দেয়। আর ঠিক এই কারণেই ভেনেজুয়েলার সরকার আর তাদের সেনা পুরো চমকে গেছে। যদিও ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট জানিয়েছে আমেরিকাকে যে রাষ্ট্রপতি মাদুরো জীবিত থাকার লাইভ প্রমাণ যেন তারা দেয়। এদিকে আবার ভেনেজুয়েলার রক্ষামন্ত্রী পদ্রিনো লোপেজ গোটা দেশ সেনা নামানোর ঘোষণা দেয়। তিনি এটাও বলেন যে আমাদের ওপর আক্রমণ হয়েছে, কিন্তু আমাদেরকে আমেরিকা কখনো তার বশে আনতে পারবে না। আমেরিকা যদি আমাদের রাষ্ট্রপতিকে ফেরত না দেয় তাহলে আমরা একটা ভয়ঙ্কর যুদ্ধের ঘোষণা দেব। তবে এখানে সবথেকে বড় প্রশ্ন সকলের একটাই, যে আমেরিকা কেন হঠাৎ ভেনেজুয়েলার ওপর এত বড় আক্রমণ করলো। তো দেখুন, আমেরিকা ভেনেজুয়েলার মাঝে যে ঝামেলা, সেই ঝামেলা কিন্তু কয়েক দশক ধরে। আমেরিকা লম্বা সময় ধরে মাদুরো আর তার সরকারের ওপর কার্টেল অফ দ্য সান মানে ড্রাগস কার্টেল চালানোর অভিযোগ আছে। নেশাজাতীয় দ্রব্যগুলো আমেরিকার ইউরোপে সাপ্লাই করতো তারা। ট্রাম্প প্রশাসন এদেরকে নার্কো টেরোরিস্ট স্টেট পর্যন্ত বলেছে, আর এই হামলাকে কাউন্টার নার্কো টেরোরিস্ট নাম দিয়েছে। এর আগে 2025-এ অপারেশন সাদার্ন স্পেয়ার অনুসারে আমেরিকা তাদের 35টি ড্রাগ স্পটের ওপর স্ট্রাইক করে, যেটাতে 100+ মানুষ মারা যায়। সাথে আমেরিকা ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কারকে পর্যন্ত নিয়ে নেয়। এর সাথে সাথে আরও একটা ব্যাপার, যে ট্রাম্প ভেনেজুয়েলার সরকারকে সম্পূর্ণ পাল্টে ফেলতে চায়। ট্রাম্প মাদুরোকে একরকম গ্যাংস্টারই মনে করে, তাই তাকে সরিয়ে দিয়ে সেখানে লোকতন্ত্র সরকারকে বসানোর সিদ্ধান্ত নেয়। কিছু লোকের বক্তব্য এটাও যে ট্রাম্পের নজর আছে ভেনেজুয়েলার তেল আর ইউরেনিয়ামের ওপর। ট্রাম্পের বক্তব্য যে ভেনেজুয়েলাকে আমেরিকার নৌসেনা চারিদিক থেকে ঘিরে ধরে আছে বা বসে আছে, খুব তাড়াতাড়ি এদের পরবর্তী কাজ শুরু হবে। ভেনেজুয়েলা বলে দিয়েছে যে পাল্টা রিটেলিয়েশন আমরা অবশ্যই দেব। সব মিলিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন পরিস্থিতি এখন যুদ্ধংদেহী। তবে দেখার বিষয়, দেখতে থাকি সামনে কি হয়। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে মানে আপডেট ইন্ডিয়া বাংলার সাথে যুক্ত থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।